ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত শিক্ষার্থী 2025 সেকেন্ড সেমিস্টার হিস্টোরি এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে হিস্ট্রির 2 মার্কের সাজেশন সহ উত্তর দেওয়া হয়েছে। এর আগে 10 মার্কের প্রশ্ন সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা ওটা দেখে নিতে পারো। 2 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের রেখেছি সেগুলি হলো, কে উত্তরা পথুনাথ উপাধি গ্রহণ করেন? হর্ষবর্ধন। আর্যভট্ট কেন বিখ্যাত ছিলেন? উত্তর হলো, আর্যভট্ট ছিলেন গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি শূন্যের ধারণা এবং পৃথিবীর আহ্নিক গতির ধারণা প্রদান করেন। তৃতীয় প্রশ্ন, 2 জন নাট্যকারের নাম উল্লেখ করো যাদের প্রতিভার বিকাশ ঘটেছিল গুপ্ত যুগে। কালিদাস ও বিশাখ দত্ত। চতুর্থ প্রশ্ন, কোন কোন গুপ্ত শাসক হুনদের পরাজিত করেছিল? স্কন্দগুপ্ত। অগ্রহার ব্যবস্থা কি? অগ্রহার ব্যবস্থা ছিল প্রাচীন ভারতের ব্রাহ্মণদের ভূমি অনুদান ব্যবস্থা, যেখানে করমুক্ত জমি প্রদান করা হতো। হর্ষবর্ধনের লেখা 2টি গ্রন্থের নাম? রত্নাবলী ও প্রিয়দর্শিকা। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। কখন কার নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করেছিলেন? এই সময় বাংলার শাসক কে ছিলেন? তুর্কিরা আনুমানিক 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির নেতৃত্বে বাংলা আক্রমণ করেছিলেন। এই সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। চোল যুগের 2টি গুরুত্বপূর্ণ বন্দরের নাম? কাবেরীপট্টনম ও নাগাপট্টিনম। চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে? দ্বিতীয় পুলকেশী। আইহোল প্রশস্তি কে রচনা করেন? এই প্রশস্তি কার কৃতিত্বের কথা বর্ণিত হয়েছে? রচয়িতা হলেন রবিকীর্তি এবং দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণিত হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য কী ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের একটি বিখ্যাত বৌদ্ধবিহার এবং শিক্ষাকেন্দ্র। এটি বৌদ্ধ ধর্ম, দর্শন, যুক্তিবিদ, চিকিৎসা ও জ্যোতির্বিদ্যা এবং অন্যান্য বিষয়ে জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। দেশ বিদেশের শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করতে আসত। খ্রিস্টীয় 7ম শতকে হিয়েনসাং যখন বাংলায় আসেন তখন বাংলার 5টি রাজ্যের নাম কী ছিল? খ্রিস্টীয় 7ম শতকে হিয়েনসাং যখন বাংলায় এসেছিলেন তখন বাংলার 5টি প্রধান রাজ্য ছিল: 1 পুন্ড্রবর্ধন, 2 কর্ণসুবর্ণ, 3 সমতট, 4 তাম্রলিপি এবং 5 হলো বঙ্গ। উর ও সভা কী ছিল? প্রাচীন ভারতে উর এবং সভা ছিল স্থানীয় স্বায়ত্তশাসিত প্রশাসনিক সংস্থা। উর ছিল সাধারণত গ্রাম সভা, যেখানে গ্রামের সকল সদস্য উপস্থিত থাকতে পারত এবং গ্রামের সাধারণ বিষয়গুলি দেখাশোনা করত। এবং সভা ছিল ছোট্ট নির্বাচিত পরিষদ যা সাধারণ ব্রাহ্মণদের নিয়ে গঠিত হয় এবং আরও গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিচারিক কাজগুলি পরিচালনা করা হতো এখানে। ব্যাস, এই কয়েকটাই গুরুত্বপূর্ণ সাজেশন দিলাম তোমাদেরকে উত্তর সহ। আশা করছি এইগুলো করলেই তোমরা কমন পাবে।